আগামী অক্টোবর মাসেই চলবে জামাতের নতুন আমির নির্বাচন। সেই অনুযায়ী চলছে চুলছেরা বিশ্লেষণ। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের স্পষ্ট করে বলেন যে অতীতের মতোই নিয়ম মেনেই নতুন আমির নির্বাচন করা হবে। বর্তমান রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত খবর কে হবেন পরবর্তী আমির, তা নিয়ে আলোচনার আগে চলুন জেনে আসি পুরো প্রক্রিয়াটি। প্রিয় শ্রোতা, তার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। জামাতের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলের সরাসরি গোপন ভোটে আমির নির্বাচিত হবে, যার মেয়াদ হবে ৩ বছর। নির্বাচিত হওয়ার পর তিনি শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শুরায় নির্বাচিত শুরা সদস্য এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ ও নির্বাহী কর্ম পরিষদের সদস্যরা। এতে আরও বলা হয়েছে, সকল ভালো কাজের ও রুকনগণ আমিরে জামাতের আনুগত্য মানিতে বাধ্য থাকিবে। গঠনতন্ত্র বলে, আমিরে জামাত যদি ৬ মাসের বেশি দায়িত্ব পালনে অক্ষম হয়, তাহলে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া নায়েবি আমিরের মধ্য থেকে যে কোনো একজনকে উক্ত সময়ের জন্য আমির নিয়োগ দিতে হবে। আমিরে জামাতের অক্ষমকাল ৬ মাসের বেশি হলে বা আকস্মিকভাবে আমিরে জামাতের পদ শূন্য হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে নায়েবে আমিরগণের মধ্য হতে কোনো একজনকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করিতে হইবে। এরূপ নিযুক্ত আমির অনূর্ধ্ব ৬ মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমিরের জন্য নির্বাচনের ব্যবস্থা করবেন। গঠনতন্ত্র আরও বলেন, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মপরিষদ যুক্তিযুক্ত মনে করিলে কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে এইরূপ নির্বাচন যুক্তিসঙ্গত সময়সীমা পর্যন্ত স্থগিত করিয়া ভারপ্রাপ্ত আমিরের কার্যক্রম বর্ধিত করিতে পারিবে। তবে এইরূপ স্থগিতকরণ ও কার্যকাল বর্ধিতকরণ গঠনতন্ত্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী অনুষ্ঠিতব্য আমিরে জামাত নির্বাচনের সময়সীমা অতিক্রম করিতে পারিবে না। কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরে জামাতের নির্বাচন অনুষ্ঠান যদি কোনোভাবেই সম্ভব না হয়, তা হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসের শুরার অনুমোদন সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকিবেন। আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের শুরার পরামর্শ অনুযায়ী কাজ করবেন, কিন্তু দৈনন্দিন কার্য সম্পাদন এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সিদ্ধান্ত নাই এমন কোনো বিষয়ে তিনি কেন্দ্রীয় মজলিসের শুরার পরবর্তী প্রথম অধিবেশনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদের পরামর্শক্রমে জরুরি ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করিবেন। তো এই ছিল মোটা দাগে জামাতের আমির নির্বাচন প্রক্রিয়া। ৩ বছরের হিসাব করলে ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত থাকতে পারবেন ডাক্তার শফিকুর রহমান। এটাই তার মেয়াদ। প্রশ্ন উঠেছে, ডাক্তার শফিকুর রহমান কি দল থেকে চলে যাবেন নাকি পরবর্তী আমির নিযুক্ত হবেন? তিনি চলে গেলে কেই বা হবে পরবর্তী আমির? এই বিষয়টা নিয়ে আমাদের অ্যানালিসিস টিম জামাতের বিভিন্ন মহলে কথা বলছেন। তাদের সবার ভাবনা হলো, এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমানের মতো জনপ্রিয় নেতা দ্বিতীয়টি নেই বললেই চলে। সদা হাসি মুখ ও বিচক্ষণ সদমানুষ, শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও নাম কামিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান সেই মানুষ যিনি সংগঠনের খাতিরেই বিসিএস ক্যাডারের মতো চাকরি ছেড়ে দিয়েছিলেন। এরপর সিলেটের তৃণমূলের জামাতের রাজনীতি নিজের হাতে গড়ে তুলেছেন। স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে দিয়ে ঝুঁকি নিয়েছেন। অসংখ্য আন্দোলনে দিয়েছেন নেতৃত্ব, দিয়ে হয়েছেন গ্রেফতারও। ডাক্তার শফিকুর রহমান আলোচনায় আসেন ৫ অগাস্টের পর সেনাপ্রধান ওয়াক্কারের এক ঘোষণায়, যেখানে তিনি বলেন, সব রাজনৈতিক দলের নাম বলার সময় প্রথম জামাতের আমিরের নাম ঘোষণা দেন। তখন সব জায়গায় তুলপাড় শুরু হয়, কেন বিএনপির আগে জামাতের আমিরের নাম নিলেন? এরপরই শফিকুর রহমান দক্ষতা দেখিয়েছেন, একের পর এক বিপদে ডাল হয়ে দাঁড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের। যখনই অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়েছেন, তখনই এগিয়েছেন জামাত আমির। সেনাপ্রধান সঙ্গে ইউনূসের দ্বন্দ্ব মিটিয়েছেন জামাত আমির একা। বলতে চলে পুরো বাংলাদেশের মানুষকে একবদ্ধ করেছেন একা। শুধু তাই নয়, দেশে ইসলামী জোটের যে প্রক্রিয়া শুরু করেছেন, পুরোটাই তার অবদান। এছাড়াও নিজ দলকেও করেছেন সুসংগঠিত ও স্ট্রং। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও দেখিয়েছেন চমক, জায়গা করে দিয়েছেন শিবিরের তরুণ নেতাদের। সব মিলিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সবচেয়ে যোগ্য এবং পরিবর্তিত প্রেক্ষাপটের দলের কাণ্ডারি হিসেবে চায় বেশিরভাগ নেতাকর্মীরা। তবে কিন্তু রয়েছে, সবচেয়ে বড় কিন্তুটা হলো, সংস্কার কমিশনের নতুন নিয়ম অনুযায়ী দলের প্রধান কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবে না। ফলে সেই হিসাব মাথায় রেখেই জামাতে ইসলামী এবার দলীয় প্রধান হিসাব করেই নির্বাচিত করবেন, কারণ হিসাব অনুযায়ী ৪ মাস পরেই নির্বাচন।
আর এই নির্বাচনে যদি জামাতে ইসলামী জিতে যায় তাহলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি তিনি দলের আমির নির্বাচিত হন। অথচ দেশ পরিচালনায় সিও হিসেবে এমন নেতার বিকল্প নেই জামাতে ইসলামীতে। দ্বিতীয় কারণটি হলো তার শারীরিক অবস্থা। সম্প্রতি হার্টের গুরুতর অপারেশন করার পর অনেকটা কম কথা বলা, কম চলা, কম পরিশ্রম করার নির্দেশ আছে। ফলে ইলেকশনের আগে দলীয় প্রধান হিসেবে এত লোড নিতে পারবেন কিনা সেটিও ভাবছে নীতি নির্ধারণী ফোরাম। দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী হওয়া এবং অসুস্থতার বিষয়টি মাথায় রেখে শফিকুর রহমান আমির হিসেবে নির্বাচিত না হন তাহলে তার বিকল্প হতে পারে এই সময়ের সবচেয়ে আলোচিত নেতা তারই বন্ধু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুই ডাক্তার, একজন ডক্টর শফিকুর রহমান আর একজন নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শফিকুর রহমান এবং নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দুজনের জন্য একই বছরে ১৯৫৮ সালে। দুজনেই জেনুইন রাজনীতিবিদ। একজন এসেছেন সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া থেকে আর অপরজন এসেছেন কুমিল্লার ১৪ গ্রাম থেকে। দুজনের জন্ম একই বছর হলেও শিক্ষাবর্ষের ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান নায়েবে আমিন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের থেকে ১ বছর জুনিয়র। ডক্টর শফিকুর রহমানের এসএসসি ব্যাচ ১৯৭৪, অন্যদিকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এসএসসি ব্যাচ ১৯৭৩। এদিকে ডাক্তার এমবিবিএস করেছেন সিলেট মেডিকেল কলেজ থেকে আর অন্যদিকে একই সময়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকা মেডিকেল কলেজ থেকে। দুজনই একই সময় ছাত্র রাজনীতিবিদ হলেও এক্ষেত্রে ডাক্তার তাহের শফিকুর রহমানের থেকে এগিয়ে ছিলেন। যে বছর সিলেট শহর শিবিরের সভাপতি শেষ করে জামাতে যোগ দেন ডাক্তার শফিক, একই বছরে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে তুখোর এই ছাত্রনেতা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। এরপর জাতীয় রাজনীতিতেও ব্যাপক ভালো করেন ডাক্তার তাহের। জামাতের আন্তর্জাতিক সংগঠন ইপছুর দায়িত্ব পালন করেছেন, ছিলেন তুখোর সাংসদ এমপি। আর এখন তো তার নেতৃত্বের কথা মানুষের মুখে মুখে। মাঝে দিয়ে রয়ের এজেন্ট বলা হলেও প্রমাণ হয়েছে ভারতের সবচেয়ে বড় শত্রু এই ডাক্তার তাহের। বলতে গেলে এক কথায় ভারতের জম। তো জামাত আমির যদি কোনো কারণে দায়িত্ব নিতে না চান তাহলে ডক্টর তাহেরই হচ্ছেন পরবর্তী জামাতের আমির। আর যদি ডাক্তার শফিকুর রহমান আমির হিসেবে থাকেন আর যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় চলে আসে তাহলে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হবেন পরবর্তী রাষ্ট্রের নায়ক। আর সেটি নিয়ে কোনো গ্রুপিং নেই জামাতের ভেতরে, কারণ এই সংগঠনের যত বড় দায়িত্ব তত বেশি কাজ। ফলে বড় পদ পদবি পেয়ে অহংকারী হওয়ার সুযোগ একদমই নেই। শেখ হাসিনা কিংবা তারেক রহমানের মতো এক নায়কতন্ত্র কায়েম করার প্রশ্ন নেই। মনে রাখা দরকার, সুযোগ থাকা সত্ত্বেও প্রফেসর গোলাম আজম নিজের জীবদ্দশায় আমিরে জামাতের পদবি ছেড়েছেন, অথচ সেই সময়টা ছিল জামাতের জন্য সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, প্রতিবেদনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান কমেন্ট করে। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।